নমস্কার, শান্তি পাবো এই প্রশ্নের উত্তর আজ থেকে প্রায় 5000 বছর আগে দিয়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। সে অমূল্য জ্ঞানই হলো শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের জীবনকে সঠিক পথে প্রচলিত করার এক অনন্ত আলোকবর্তিকা। আজকের এই ভিডিওতে আমরা জানব গীতার সার কথা, এমন ভাষায় যা সবাই সহজেই বুঝতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে শুরু করা যাক। কুরুক্ষেত্রের যুদ্ধের সূচনা। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই দুই পক্ষের বিশাল সৈন্যবাহিনী মুখোমুখি হয়ে দাঁড়ায়। একদিকে কৌরব, অন্যদিকে পাণ্ডব। শঙ্খধ্বনি বেজে ওঠে। যুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ঠিক তখনই অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, আমার রথটি দুই সেনাবাহিনীর মাঝখানে নিয়ে চলুন। আমি দেখতে চাই কারা আমার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। শ্রীকৃষ্ণ রথ নিয়ে মাঝখানে দাঁড় করালেন। অর্জুন দেখলেন সামনে দাঁড়িয়ে আছেন তার পিতামহ, গুরু, কাকা, ভাই, আত্মীয় স্বজন এবং বহু প্রিয় মানুষ। এই দৃশ্য দেখে তার হাত কাঁপতে শুরু করলো। ধনুক হাত থেকে পড়ে যেতে লাগলো। তিনি বললেন, আমি এই যুদ্ধ করতে পারবো না। নিজের আপনজনদের হত্যা করে রাজ্য জয় করে কি লাভ? অর্জুনের বিষাদ আমাদের জীবনেরই প্রতিচ্ছবি। বন্ধুরা, আমরা হয়তো কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়াই না, কিন্তু জীবনের নানা সমস্যার সামনে দাঁড়িয়ে আমরাও অনেক সময় অর্জুনের মতোই ভেঙে পড়ি। চাকরির চিন্তা, সংসারের সমস্যা, অর্থকষ্ট, সম্পর্কের টানাপোড়েন কিংবা ভবিষ্যতের অনিশ্চয়তা, এইসব আমাদের মনকে দুর্বল করে দেয়। ঠিক এই সময়ই গীতার শিক্ষা আমাদের সাহস জুগিয়ে চলে। বন্ধুরা, এরপর আমরা শুনব শ্রীকৃষ্ণের প্রথম শিক্ষা সম্পর্কে। আত্মা কখনো মরে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, তুমি যাদের জন্য শোক করছো তাদের প্রকৃত সত্তা কখনো নষ্ট হয় না। এই পৃথিবীতে সবকিছুই পরিবর্তনশীল। শৈশব থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, কিন্তু এই যে আত্মা এই শরীরে বাস করে, তার কখনো কোনো মৃত্যু হয় না। দেহ নষ্ট হয়, আত্মা নয়। আত্মা অবিনশ্বর। মানুষ যেমন পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মাও পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এই শিক্ষা আমাদের মৃত্যু ভয় কাটাতে সাহায্য করে। দেহ নশ্বর, আত্মা চিরন্তন। এক্ষেত্রে বলা চলে, একটি মাটির প্রদীপ ভেঙে যেতে পারে, কিন্তু তার আগুন যেন প্রদীপে জ্বলে উঠতে পারে। ঠিক তেমনি শরীর একদিন শেষ হয়ে যায়, কিন্তু আত্মার অস্তিত্ব কখনোই শেষ হয় না। তাই গীতা আমাদের শেখায়, শরীরের যত্ন নাও, কিন্তু আত্মার উন্নতির কথাও ভাবো। কারণ একদিন এই দেহ কিন্তু থাকবে না, থাকবে শুধু কর্ম এবং আত্মার যাত্রা। কেন মানুষ দুঃখ পায়? আচ্ছা বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন আমাদের মনে কত রকম ভাবে দুঃখ আসে, কিন্তু কেন সেই দুঃখ আসে? কেন মানুষজন এত দুঃখ পায়? সেই ক্ষেত্রে শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের অধিকাংশ দুঃখের কারণ হলো অতিরিক্ত আসক্তি। যে জিনিস একদিন ছেড়ে যেতেই হবে, আমরা সেই জিনিসটাকে
চিরস্থায়ী বলেই ধরে নিই। ধন সম্পদ, সৌন্দর্য, ক্ষমতা সবই একদিন শেষ হয়ে যায়, কিন্তু মানুষ ভুলে যায় এই সত্যের কথা। তাই যখন কিছু হারায় তখন ভেঙে পড়ে। গীতা আমাদের এখানে শেখায় পরিবর্তনই হলো এই জগতের নিয়ম। জগৎ পরিবর্তনশীল। যে এই সত্য মেনে নিতে পারে সে দুঃখের মধ্যেও শান্ত থাকতে শিখে যায়। জীবনের একটি সহজ উদাহরণ হলো, ধরুন একটি ছোট্ট শিশু খেলনা নিয়ে খুব খুশি। হঠাৎ খেলনাটি ভেঙে গেলে সে কাঁদতে শুরু করে, কিন্তু বড় হওয়ার পর সেই একই খেলনার জন্য আর তার কোনো দুঃখ থাকে না, কারণ তার জ্ঞান বেড়েছে। ঠিক তেমনি যখন আমরা জীবনের গভীর সত্য বুঝতে পারি, তখন ছোটখাটো ক্ষতি বা কষ্ট আমাদের আগের মতো আর ভেঙে দিতে পারে না, আমাদেরকে শক্তিশালী হতে সাহায্য করে। এই জ্ঞানই গীতা আমাদের দেয়। আচ্ছা বন্ধুরা, প্রথম পর্বের সমাপ্তি এখানে। আজ আমরা জানলাম কেন অর্জুন ভেঙে পড়েছিলেন, কেন শ্রীকৃষ্ণ গীতার উপদেশ দিয়েছিলেন এবং কেন আত্মাকে অমর বলা হয়। কিন্তু এখানেই শেষ নয়। এর পরবর্তী পর্বে আমরা জানব কেন শুধু কর্ম করবার অধিকার আমাদের আছে, ফলের প্রতি আসক্তি কেন দুঃখের কারণ, কিভাবে মনকে নিয়ন্ত্রণ করা যায়, আর গীতার সেই 5টি শিক্ষা যা সত্যিই একজন মানুষের জীবন বদলে দিতে পারে। তাহলে বন্ধুরা, চলুন এর পরবর্তী অংশে অর্থাৎ দ্বিতীয় পর্বে আমরা সেগুলি শুনে নিই। এর পরবর্তী পর্বে প্রথম বিষয় হলো গীতার 5টি শিক্ষা যা বদলে দিতে পারে আপনার আমার জীবন। নমস্কার, পুরাণ জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আগের পর্বে আমরা জেনেছিলাম কেন অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না এবং কিভাবে শ্রীকৃষ্ণ আত্মার অমরত্বের শিক্ষা দিয়েছিলেন তাকে। কিন্তু আজ জানব গীতার 5টি শিক্ষা যা শুধু অর্জুনের জন্য নয়, আমাদের প্রত্যেকের জীবনের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম শিক্ষা, কর্ম করো কিন্তু ফলের মোহে আটকে থেকো না। গীতার অন্যতম বিখ্যাত শিক্ষা হলো তোমার অধিকার শুধু কর্ম করার ওপর, কিন্তু তোমার কর্মের ফলের ওপর নয়। এর অর্থ এই নয় যে ফলের কথা একেবারেই ভাববে না, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু ফল কি হবে তা নিয়ে অকারণ দুশ্চিন্তায় জীবন নষ্ট করবে না। ধরুন একজন কৃষক ভালো বীজ বপন করলেন, জমি চাষ করলেন, নিয়মিত জল দিলেন, কিন্তু বৃষ্টি হবে কিনা তা তো তার হাতে নেই। তার কাজ ছিল নিজের কর্তব্য পালন করা, ফল পরে আসবে। আমাদের জীবনেও ঠিক তাই। কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না। বন্ধুরা, এরপর যাই দ্বিতীয় শিক্ষায়। মনই মানুষের সবচেয়ে বড় শত্রু, আবার সবচেয়ে বড় বন্ধুও। শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার মনই তার বন্ধু, আর যে পারে না তার মনই তাকে দুঃখের দিকে ঠেলে দেয়। আজকের দিনে আমরা প্রায়ই অন্যের সাফল্য দেখে নিজের জীবনকে ছোট বলে মনে করি, অল্পতেই রাগ করি, হতাশ হই, ভয় পাই। এসবের মূল কারণ আমাদের অস্থির মন। প্রতিদিন কিছু সময় প্রার্থনা, ধ্যান বা ঈশ্বরের নাম স্মরণ করলে মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করে। তাহলে বন্ধুরা, প্রতিদিন প্রার্থনা, ধ্যান এবং ঈশ্বরের নাম জপ করলে আমাদের মন এবং প্রাণ দুটোই শান্ত থাকে। আমরা ধৈর্যশীল হই,
আচ্ছা বন্ধুরা, এবার যাব আমরা তৃতীয় শিক্ষায়। সুখ ও দুঃখ দুটোই সাময়িক। আচ্ছা, কথায় বলে শীতের পর যেমন গ্রীষ্ম আসে, আবার গ্রীষ্মের পর বর্ষা, তেমনি সুখ ও দুঃখ পালা করে আসে, ঠিক যেমন রাতের পর দিন আসে। যখন সুখ আসে অহংকার করো না, আর যখন দুঃখ আসে একদম ভেঙে পড়ো না, কারণ কোনো অবস্থাই কিন্তু চিরস্থায়ী নয়। যে মানুষ এই সত্য বুঝতে পারে সে জীবনে ঝড়ের মধ্যেও স্থির থাকতে পারে। চতুর্থ শিক্ষা, ভক্তি ঈশ্বরের কাছে পৌঁছানোর একমাত্র সহজ উপায়। শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর ধন সম্পদ দেখেন না, তিনি মানুষের আন্তরিকতা ও ভক্তি দেখেন। একজন দরিদ্র মানুষ যদি ভালোবাসা দিয়ে একটি ফুল বা একটি তুলসী পাতা অর্পণ করেন, তা ঈশ্বরের আনন্দের সঙ্গে গ্রহণ করেন। তাই ঈশ্বরের কাছে পৌঁছানোর জন্য বড় আয়োজনের কোনো দরকার নেই। প্রয়োজন শুধু নির্মল মন এবং সত্যিকারের ভক্তি। বন্ধুরা, আমরা এতক্ষণ 4টি শিক্ষা সম্বন্ধে শুনলাম। এরপর আসি পঞ্চম শিক্ষা। এখানে বলা হয়েছে সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর ভরসা রাখো। মানুষ সব কিছু নিয়ন্ত্রণ করতে চায়, কিন্তু জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। তখন শ্রীকৃষ্ণ বলেন, তোমার কর্তব্য করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও। এটি অলসতার শিক্ষা নয়, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা করার পর অকারণ ভয় এবং উদ্বেগ ছেড়ে দেওয়ার শিক্ষা মাত্র। এই বিশ্বাস মানুষকে মানসিক শক্তি দেয়। আজকের জীবনে গীতার প্রয়োজন কেন? আচ্ছা বন্ধুরা, কখনো ভাবা হয়েছে যে আমাদের জীবনে গীতার প্রয়োজনীয়তা কি আছে এবং গীতার প্রয়োজনীয়তা কোথায় আছে? তাহলে চলুন আজকের এই গল্পই এখন শুনব। আজ মানুষের কাছে অর্থ আছে, প্রযুক্তি আছে, কিন্তু অনেকের মন অশান্ত। হিংসা, রাগ, লোভ, উদ্বেগ এসব আমাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। গীতা শেখায় সৎভাবে জীবনযাপন করো, নিজের কর্তব্য পালন করো, অন্যের ভালো চাও, ঈশ্বরকে স্মরণ করো, মনকে শান্ত রাখো। এই কয়েকটি শিক্ষাই একজন মানুষকে সত্যিকারের সফল ও সুখী করতে পারে। বন্ধুরা, গীতা শুধু যুদ্ধক্ষেত্রের কোনো উপদেশ নয়, এটি প্রতিটি মানুষের জীবনের পথপ্রদর্শক। যখন আমরা হতাশ হই, গীতা আমাদের সাহস যোগায়। যখন অহংকার করি, গীতা আমাদের নম্র হতে শেখায়। যখন ভয় পাই, গীতা ভরসা দেয়। আর জীবন যখন কোনো অর্থ খুঁজে পায় না, তখন গীতা আমাদের সত্যের পথে নিয়ে যায়। তাই শুধু গীতা পড়ার বই নয়, জীবন ধারণ করার একটি শিক্ষা। গীতাতে বলা হয়েছে, যা হচ্ছে তা ভালো হচ্ছে, যা হবে সেটিও ভালোই হবে, এবং যা হয়ে গেছে সেটিও খুব ভালোই হয়েছে। আমরা সবাই সুখ চাই, কিন্তু কেন সেই সুখ বেশি দিন থাকে না? ভগবান শ্রীকৃষ্ণ তার গীতায় বলেন, বাইরের বস্তু থেকে পাওয়া সুখ ক্ষণস্থায়ী, কিন্তু মোবাইল, নতুন টাকা, সম্মান বা বিলাসিতা কিছু সময়ের জন্য আনন্দ দেয়, কিন্তু পরে আবার তা নতুন কিছুর আকাঙ্ক্ষা জন্মায়। শান্তি স্থায়ী তখনই আসে তখন মানুষের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে তার কাছে মনই সবচেয়ে বড় বন্ধু, আর যে মনকে জয় করতে পারেনি তার কাছে মনই সবচেয়ে বড় শত্রু। ভাবুন তো, একটা ছোট্ট রাগের মুহূর্ত কত বছরের সম্পর্ক ভেঙে দিতে পারে। আবার একটি শান্ত সিদ্ধান্ত
অনেক বড় সমস্যার সমাধান করে দিতে পারে। তাই গীতা শেখায়, প্রথমে নিজেকে জয় করো, তারপর পৃথিবীকে বদলানোর চেষ্টা করো। রাগ, লোভ ও অহংকার সম্পর্কে গীতার শিক্ষায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের পতনের প্রধান কারণ হলো তিনটি। সেটি প্রথম হলো কামনা, অর্থাৎ অসংযত ইচ্ছা, ক্রোধ এবং লোভ। যখন ইচ্ছা পূরণ হয় না, তখন রাগ জন্মায়। রাগ থেকে আসে বিভ্রান্তি, সেই বিভ্রান্তি থেকেই স্মৃতিভ্রংশ, আর শেষ পর্যন্ত মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে নিজের ক্ষতি করে। আজকের জীবনেও আমরা এটি প্রতিদিনই দেখতে পাই। তাই গীতা শুধু কোনো ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের মনকে বোঝার ও এক অসাধারণ শিক্ষা। আচ্ছা, এখানে বলা হয়েছে সত্যিকারের ভক্তকে। বন্ধুরা, গীতায় শ্রীকৃষ্ণ বলেন, সত্যিকারের ভক্ত হলো সে ব্যক্তি যে কাউকে ঘৃণা করে না, সকল প্রাণীর প্রতি দয়াশীল, অহংকার ত্যাগ করে নিজে খুব সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করে, সুখে দুঃখে সমান থাকে এবং সর্বদা ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে। এমন মানুষই প্রকৃত শান্তি লাভ করে জীবনে। বন্ধুরা, গীতা শুধু পড়ার জন্য নয়, জীবন পালনে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি আমরা প্রতিদিন গীতার একটি অংশ মেনে চলি, তাহলে আমাদের জীবন আরো সুন্দর, শান্ত এবং অর্থপূর্ণ ও ধৈর্যশীল হয়ে উঠবে খুব সহজেই। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আমার চ্যানেল পুরাণ জ্ঞানকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্ট করতে জানাতে ভুলবেন না গীতার কোন শিক্ষা আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার নতুন কোনো সনাতন জ্ঞান ও পুরাণের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব শিগগির। হরে কৃষ্ণ, রাধে রাধে।